নীলফামারী জেলার মোটরসাইকেল বাজার নিয়ন্ত্রণ হয় সৈয়দপুর থেকে। শুধু এই জেলা নয়, আশেপাশের কয়েক জেলা থেকেও ক্রেতারা আসেন সৈয়দপুরে মোটরবাইক কিনতে। সৈয়দপুরে তাই মোটরসাইকেলের বাৎসরিক বাজার শত কোটি টাকা। কিন্তু চলমান জ্বালানি সংকটে এই বাজারে ধস নামার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। 200 টাকার জ্বালানি নিতে বাইকারদের সময় লাগছে 3 থেকে 5 ঘন্টা, যার প্রভাব পড়েছে বাইক বিক্রিতে। শোরুমগুলোতে মোটরসাইকেল বিক্রি কমেছে 50 থেকে 70%। বাইকটা মূলত কিনতে আসছি আমার ছোট ভাইয়ের জন্য। ও গত 4 তারিখে একটা জবে জয়েন করছে। এখন ওখান থেকে চাপ আসছে যে গাড়ি আবশ্যক। সাধারণভাবে মাসের প্রথম 7 দিনে 10 থেকে 15টি মোটরসাইকেল বিক্রি হয় প্রতিটা শোরুমে। তবে এপ্রিলের প্রথম সপ্তাহে কোনো শোরুমে বিক্রি হয়েছে 3টি, কোনোটিতে 2টি, কোনোটিতে আবার একটিও হয়নি। পেট্রোল এবং অকটেন ছাড়া তো মোটরসাইকেল চলে না, যার কারণে আমাদের যে পূর্বের যে সেলটা ছিল ওই সেলটার আমাদের এটা মোটামুটি ধস নেমে গেছে। কাস্টমার আসলেই প্রথমে মনে করে যে কথা বলে যে আপনারা তেল দিতে পারবেন কিনা, তেলের ব্যবস্থা করে দিতে পারবেন কিনা। ব্যবসায়ীরা বলছেন, উত্তরের অর্থনীতিতে প্রভাব পড়বে বাইক বিক্রি কমে যাওয়ায়। তেল সরবরাহ স্বাভাবিক না হলে বাইক বিক্রিও স্বাভাবিক হবে না বলছেন তারা। ক্রেতাদের সাপোর্ট দেওয়ার জন্য বোতলে অল্প পরিমাণে তেল দেওয়ার প্রস্তাব ব্যবসায়ীদের। প্রশাসনের কাছে আবেদন থাকবে, যারা বাইক বিজনেস করে তাদেরকে যদি স্বল্প পরিসরে জার্কিনে করে যদি একটু তেল দেওয়ার ব্যবস্থা করা যায়, তাহলে হয়তো তাদের বিজনেসটা তারা হয়তো একটু ভালোভাবে করতে পারবে। যাদের অন্য ব্যবসা আছে তারা টিকতে পারলেও শুধু যারা বাইক বিক্রি করেন তারা ক্ষতির মুখে পড়বেন, এমন আশঙ্কা বাইক ব্যবসায়ীদের। আমিরুল বাপ্পি, এখন সৈয়দপুর। কালার এক্সপার্ট এবং ডার্ক জ্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট।